হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সব আমার বন্ধুরা ভালোই আছো। তো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে, এটা রেসিপি না, একটা আচার। তো আমি আজকে দেখাবো আম আর বাতাসা দিয়ে আচার। তো আমগুলো আমি শুকনো করেছি, ধোয়ার পরে একটু জল নিই, তো তারপরে কেটে নিয়েছি। দেখো আমি টুকরোগুলো, তো আমি নুন হলুদ মাখিয়ে বন্ধুরা কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ মানে আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেবো। নুন মাখাচ্ছি আর দিচ্ছি হলুদ। কিন্তু গরমকালে না ভাত খেতে খেতে মনে হয় কি খাই, তখন দেখো যতই তরকারি থাক একটু না আচার থাকলে খুবই ভালো লাগে। তো এই যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মাখাবার পরে না বন্ধুরা আমি এই বাতাসাগুলো কিন্তু গুঁড়ো করে নেবো মিক্সিতে। তো গুঁড়ো করার পরে আর এই আমটা নিয়ে আধ ঘন্টা 45 মিনিট রাখার পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। ভালো করে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমগুলো একটু নাড়তে চাড়তে মজে মজে এসছে। এবারে আমি বাতাসার গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু এটা সিমে রেখেছি, আঁচটা সিমে রেখেছি দেবো। আর এই বাতাসার যে গুঁড়োটা আছে এখান থেকেই যে রসটা বেরোবে, ওতেই আমটা হয়ে যাবে। একটু জল দেবো না। নুন আর হলুদ মাখাবার পরে তো জল বেরিয়েছিল, জলটা আমি ফেলে দিয়েছি। তো যতটা মিষ্টি প্রয়োজন দেবো। নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একদম আঠা আঠা হয়ে আসবে। তারপর ভাজা মশলা দেবো। আর ভাজা মশলা তো বন্ধুরা আমার করা থাকে। তো আচারের জন্য ধনে, জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে মৌরি, এই কয়েকটা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। হয়ে গেলে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। একদম আচারটা কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। তো আমি নাড়তে থাকি। তো বন্ধুরা দেখো আমটা এই যে আমি কেটে নুন হলুদ মাখিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা। জলটা দেখতে পাচ্ছ, জল বেরিয়েছে। তো যাই হোক, আমি কড়াতে এবার তেল দেবো, সরষের তেল। তারপর দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেবার পরে আমি আমগুলো তুলে দেবো। আর বন্ধুরা তোমাদের যে বাতাসা দেখালাম, বাতাসাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করেছি। দেখো এই বাতাসা গুঁড়োই আমি আচারে দেবো। বাতাসা গুঁড়োই আমরা বেশি ব্যবহার করি। তো ওই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি আমগুলো একে একে ছেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমগুলো একটু নেড়ে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসি। তো বন্ধুরা দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবারে আমি ওপর দিয়ে এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো। একদম এই যে আমের যে একটা আঠা আঠা ভাব এটা চলে এসছে, তখনই আচারটা আমার রেডি থাকতে হবে। এই যে তো এই তো আবার ঠান্ডা হলে তো টেনে নেবে। তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেবো। ঠান্ডা করে তারপরে আমি কাঁচের বয়ামে করে রাখবো। তো বন্ধুরা আমার আমের আচার গরমের দিনে কেমন হয়েছে জানাবে। তো গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা টাটা, হ্যাপি লাইফ সোমা 2.0-তে তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।